ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নামু আখুল মাউত। ঘুম আর মৃত্যু হচ্ছে দুজনে ভাই, সহোদর। সম্পর্ক একই, একটু খালি ভিন্ন। ঘুমাইলে রূহটা আবার রব ফেরত দেয়, আর মৃত্যু হলে আর কখনো ফেরত আসে না। পার্থক্য এটুকুই। এই জন্য আমরা ঘুমে যাওয়ার সময় বললি, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করলাম। রব, তুমি আমাকে আবার জীবিত করে দিও। আল্লাহু আকবার। রব, তুমি আমাকে জীবিত করে দিও। আমি ঘুমালাম। এরপরে যখন ঘুম, যে মানুষ ঘুমাইলে যে মারা যায়, আপনি ঘুমাইলে যে মানুষের সেন্স থাকে না, জ্ঞান থাকে না, ঘুমাইলে যে মানুষের প্রবলেম হয়, আপনি একটু দেখুন, একটু খেয়াল করুন কি অবস্থা। মানুষ যখন ঘুমিয়ে থাকে, আপনি দেখবেন তাকে যদি ঝাঁকুনি দিয়ে তোলা হয়, তাহলে সে লাফায় উঠবে, মনে হচ্ছে যেন চমকে উঠবে। কেন? এত খুব দ্রুত ডাকলে কেন? কারণ কি, তার ভিতরে রুহটা ফেরত আসতে সময় লাগবে। তার রুহটা তার কাছে ফেরত আসতে হবে। রুহ তো বাইরে। রুহ এখন মালয়েশিয়া, জার্মানি, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সব জায়গায় ঘোরাঘুরি করছে। পৃথিবীর দুবাই, পৃথিবীর বড় প্রান্তগুলো স্বপ্নের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। রুহ তো কক্সবাজার, সমুদ্র সৈকত, যার যেরকম আত্মা তার রুহ সেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তাকে আসতে সময় দেওয়া হয়। এই জন্যই আল্লাহ তাআলা আমরা বলি, বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। রব, আমি তোমার নামে মারা গেলাম। বলি না যে আমুতু, আমি ঘুমাইলাম, এর কথা বলিনি। রব্বে কারীম এই জন্য বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফা আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুতু ফি মানামিহা। আল্লাহু আকবার। এই জন্য রব্বে কারীম বলছেন, মানুষের জীবনটাকে হরণ করে না হয় যখন সে মারা যায়। ওয়াল্লাতী লাম তামুতু ফিহা ফি মানামিহা। আবার সেই সময় হরণ করা হয় রূহটাকে যখন সে ঘুমিয়ে যায়। আল্লাতী লাম তামুতু ফি মানামিহা, যখন সে ঘুমিয়ে যায় তখনও তার রূহটাকে হরণ করা হয়। কি এক কঠিন এক আয়াত কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত। তারটা তো ধরে রাখেন। রব্বে কারীম বলছেন, তার রূহটাকে ধরে রাখেন। যারটার সময় মৃত্যু নির্দিষ্ট হয়ে গেছে, তারে আর ফেরত দেন না। যার মৃত্যুর সময় ঘুমের ভেতরে লেখা হয়েছে, তার রূহটাকে আর ফেরত দেন না। রব বলছে, আমি বলছি না, আল্লাহ তাআলা বলছে, তার রূহটাকে আর ফেরত দেওয়া হয় না। ওয়ায়ুরসিলু উখরা ইলা আজালিন মুসাম্মা ওয়ায়ুরসিলু উখরা ইলা আজালিন মুসাম্মা। আর বাকি রূহগুলিকে আমি আবার তার দেহের ভিতরে ফেরত দিয়ে দেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আল্লাহু আকবার। দুই সময় মানুষকে মৃত্যু দান করি। যখন রূহটাকে নিয়ে নেই, যখন সে মারা যায় একটা, আর যখন ঘুমিয়ে থাকে তখন তার রূহটাকে আমি রব নিয়ে নেই আর তারটাকে ফেরত দেই। যারটা মৃত্যু যার নির্দিষ্ট হয় নাই, আর যার মৃত্যু নির্দিষ্ট হয়েছে তারটা রেখে দেয়। আর যারটাকে ছেড়ে দেই তাকে একটা সময় দিয়ে দেই। রব্বে কারীমের কাছে শুকরিয়া আল্লাহ, আজকে রাতে আমরা সবাই ঘুমিয়েছি না? সবাই ঘুমিয়েছিলাম, আমাদেরকে রূহটাকে ফেরত দিয়েছে। আর যারটাকে ফেরত দেয় নাই, মান মাতা ফাকাদ কিয়ামা, যে মারা গেছে তার কিয়ামত শুরু হয়ে গেছে, সে সব শেষ হয়ে গেল। এই জন্য ঘুমাইলে যে মানুষ মারা যায়, রব্বে কারীম রাসূল দোয়া শিখাই দিলেন। ঘুম থেকে ওঠার সময় আমরা বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুকরিয়া তো সেই রবের, যেই রব আমাকে মৃত্যু দানের পরে আবার জীবন দিয়া আমারে বাঁচায় দিল। আল্লাহু আকবার। মৃত্যু তার মানে ঘুমটাই আমাদের মৃত্যুর একটা অংশ। ঘুমিয়ে প্রতিদিন শিক্ষা নেওয়ার দরকার। যদি ঘুমের ভিতরে রব আমার রূহটাকে না ফেরত দেয়, তাহলে আমার কি হবে? আমি তো সেই তাদের মতো হব যারা কবর জীবন করছে, যারা কবর জীবন যাপন করছে, তাদের মতো হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলা মৃত্যু আর ঘুম এটা বুঝে ঘুমার সময় যেন, তার আগে যেন আমরা সঠিকভাবে আমার জীবন সঠিকভাবে পরিচালনা
চালনা করতে পারি, রসুলের নিয়ম অনুযায়ী ঘুমাতে পারি, কারণ ঘুমিয়ে গেলে তো মৃত্যু হতে পারে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।